থাকে। আমরা জানি আমাদের কৃষকের জীবন, কৃষি জীবন, তাদের চাষবাসের জীবন চিরায়ত এবং আদি অন্ত থেকে একই পর্যায়ে রয়েছে। সেই একই কাজের আজকে পুনরাবৃত্তি হবে আমাদের নতুনের সামনে। তাই আমাদের কৃষকরা কেমনভাবে ধান চাষ করে, ধানের বীজ বপন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত, এবং কৃষকদেরকে তাদের যে কৃষানীরা খাবার নিয়ে আসে মাঠে, সেই বিষয়গুলো ফুটিয়ে তোলা হবে। প্রথমেই আমাদের কৃষকদের মাঠ নির্বাচন এবং মাঠ প্রস্তুতকরণ দেখাচ্ছি। কৃষকরা কেমনে মাঠ প্রস্তুত করে, জমি কোদাল দিয়ে জমি চাষ করে, কাটে, নিড়ানি দিয়ে জমি পরিষ্কার করে, ক্ষেতের বীজ বপন করার জন্য উপযুক্ত করতে এখন তারা সেটাই করবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা কেমন করে মাটি কেটে ক্ষেত চল্লিশ করেছে। এখন তারা ধান লাগানোর কাজ করতেছে। কি সুন্দর সারিবদ্ধভাবে তারা ধান লাগাচ্ছে সেটা দেখলাম। তাদের কৃষানীরা এখন খাবার উপস্থাপন করবে। কৃষানীরা তাদের জন্য খাবার নিয়ে আসতেছে ক্লান্ত কৃষকের জন্য। তারা তাদের ধান চারার কাজ করতেছে এখনো। কৃষানীরা তাদের জন্য খাবার প্রস্তুত করে নিয়ে এসেছেন। কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত কৃষকের জন্য নতুন। এই খাবারটাই তাদের চিরায়ত খাবার। সেই খাবারই তাদের সামনে পরিবেশন করছে তাদের কৃষানীরা। কৃষকের খাবার শেষে আবার সেই কাজ শুরু করবে। তার পূর্বে চিরায়ত সংগ্রহের প্রস্তুতির পূর্বে তারা কেমনে মাঠের মধ্যে সার ছিটিয়ে ফসলগুলোকে উজ্জীবিত করে সেটা দেখানো হচ্ছে। ফসল ধীরে ধীরে বড় হতে থাকে। কৃষকের মধ্যে যেমন ধান পাকার আনন্দ থাকে তেমনি শঙ্কা থাকে। এবার তারা ধান নিড়ানি দিয়ে ধান পরিষ্কার করবে যেন আগাছাগুলো পরিষ্কার হয় এবং ধান আরো বেশি সতেজ সজীব হয়, আরো বেশি বর্ষায় যে ধানের চারা আস্তে আস্তে ধানের শীষ পরিপক্ক ধানে পরিণত হয়। হেমন্তে কৃষকের ব্যস্ততা বেড়ে যায় ধান কাটায়। তারা এখন ধান কাটায় ব্যস্ত। ধান কাটবে, সে ধান আটি বাঁধবে এবং সে ধান তারা নিয়ে গিয়ে গোলায় সংগ্রহ করবে।
আপনারা এখন ধান কাটার দৃশ্য দেখছেন। ধান কেটে মাঠে শুকাইতে দেওয়া আছে। ধান গাছগুলো পরিপক্ক হলে এগুলো তারা আটি বেঁধে নিয়ে যাবে। এই ধান কাটার পরে 5 থেকে 6 দিন সময় লাগে ধান গাছগুলো শুকাতে। কৃষকের ব্যস্ত সময়ের মাঝে কৃষানীরা তাদেরকে ভুলে যায় না, তাদের জন্য খাবার নিয়ে আসে। কারণ এই কৃষকের মুখের হাসি যেন তাদেরও সমান অংশীদারিত্ব প্রকাশ করে। কৃষকদের মনে শঙ্কা এবং মনে রাগও বটে যে কৃষানীর অপেক্ষায় তারা বসে আছে, তাদের খাবার নিয়ে আসতে দেরি। কৃষকের সেই খাবার শেষে এখন তারা ধান সংগ্রহ করবে, ধান আটি বেঁধে বাসায় নিয়ে যাবে ধান সংগ্রহ করার উদ্দেশ্যে। ধানের আটি বাঁধা শেষ, এগুলো তারা এখন মাথায় করে নিয়ে বাড়ি ফিরতেছেন। আমরা দেখলাম কৃষকরা তাদের ধান বপন থেকে শুরু করে ধান সংগ্রহ পর্যন্ত কি কি কার্যক্রম করলো। আমরা আমাদের মঞ্চে যারা এই বিষয়টাকে পারফর্ম করলো তাদেরকে সবাইকে আরেকটিবার মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের যারা এই বিষয়টা অভিনয় করে দেখালেন তারা যেন এখনই মঞ্চে আসেন। চাষি ওরা নয়কো চাষা, নয়কো ছোট লোক, ওরা বড়, ওরা মহান, ওদের ভালো হোক। এই কৃষকরাই আমাদের ফসলের যোগান দেয়, আমাদের অন্নের সংস্থান করে এবং দিন শেষে তারাই সবচেয়ে অবহেলিত থাকে। আমাদের নতুন প্রজন্ম হয়তো এই বিষয়গুলো খুব একটা জানে না। তাদের সামনে ছোট করে তুলে ধরার এই প্রয়াস আপনাদের যদি ন্যূনতম আনন্দ দিয়ে থাকে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, সবচাইতে বড় চাওয়া। আমাদের এই কৃষকদের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অভিবাদন এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।